গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি। আজকে আমি বানিয়ে দেখাবো কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। খুব সহজভাবে বানিয়ে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম টাটকা কুমড়ো পাতা, সদ্য গাছ থেকে তোলা, ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে একটি কড়াতে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ, কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কুমড়ো পাতা বয়েল হয়ে গেছে, এবারে একটি পাত্রে আমি তুলে নিয়েছি। আবারও ফ্রাই প্যান বসালাম, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ভেজে নেবার পর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ভর্তা একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই একটু ঝাল ঝাল করেই করব। আর দিয়ে দিলাম রসুন। আর এখানে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি একটি বাটিতে। আর এখানে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবারে আমি বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু আমি মিক্সিতে বাটবো না, আমি শিলপাটায় বেটে নিচ্ছি। সেদ্ধ করা কুমড়ো শাক প্রথমে বেটে নিচ্ছি। এরপরে একে একে সব উপকরণ আমি দিয়ে দেব। রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভালোভাবে একসঙ্গে বেটে নিচ্ছি। শাক সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম, তাই খুব বেশি লবণ আর দেব না, হয়তো অল্প লাগতে পারে। এবারে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, পুরোটাই দিয়ে দেব। আবারও একসঙ্গে ভালোভাবে বেটে নেব। যেহেতু চিংড়ি মাছ একটু বড় সাইজের, তাই থেতো করে নিচ্ছি, তারপরে আমি বাটবো। থেতো করে নেবার পর একসঙ্গে আবারও খুব ভালোভাবে আমি বেটে নেব। সামান্য লবণ দিয়ে দেব। শাক সেদ্ধ করার সময় লবণ দিয়েছি বলে খুব বেশি লবণ আর দিলাম না, খুব সামান্য লবণ দিলাম। আর আমার বাটা হয়ে গেছে, একটি বলে তুলে নিলাম। গ্যাসে আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দিলাম। কুমড়ো পাতা বাটা দিয়ে দিলাম। 5-7 মিনিট একটু ভেজে নেব, জল শুকিয়ে গেলে নামিয়ে নেব। অল্প হলুদ দিয়ে দিলাম, আবারও ভেজে নেব। জল একদম শুকিয়ে ফেলবো। মোটামুটি রান্নাটা হয়ে এসছে, আর কিছুক্ষণ পর নামিয়ে নেব। পুরো জল শুকিয়ে গেছে। এবারে একটি সার্ভিং ডিশে তুলে নিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন।